কাঁচা আমের আচার বানাতে চাইলে এই আচারটি তৈরি করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, অনুজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। তেল লাগবে না, বিনা মশলায় রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন এই টক ঝাল মিষ্টি আমের আচার। আপনারা এই আচারটি 1 বছর ধরে স্টোর করে রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আমের আচার তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি 3টে বড় সাইজের আম। আমগুলোকে খোসা ছাড়িয়ে নেব। আমগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমগুলোকে পিস করে কেটে নেব। আমগুলোকে গোল চাকা চাকা করে পিস করে কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমের পিসগুলো পাতলা করে কেটে নিয়েছি। আমের ভেতরে থাকা বীজটাকে ফেলে দেব। একটি পাত্রে নিয়ে নিয়েছি আমগুলো। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে লবণ আর চিনিগুলোকে আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে 2 চামচ ভিনিগার ব্যবহার করছি। যেহেতু আপনারা এই আচারটি সংরক্ষণ করে রাখবেন সারা বছর ধরে, আপনাদের হাতের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন। সব কিছু উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। আচার তৈরি করতে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিলাম উপকরণগুলো হালকাভাবে ভেজে নেব, যাতে বেশি ভাজা হয়ে গেলে পুড়ে গেলে তেতো তেতো ভাব থেকে যায়। উপকরণগুলো ভাজা হয়ে গেছে। এরপর একটি প্লেটে তুলে নেব। ভাজা মশলা তৈরি হয়ে গেছে। মশলাটা এখানে মিহি করিনি, আধ ভাঙা করে রেখেছি, দেখতেই পাচ্ছেন। ঢাকনা খুলে নেওয়ার পর তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমগুলো কেমন নরম হয়ে গেছে। ঢেকে রাখার কারণে আমগুলো থেকে কতটা জল বেরিয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটাকে হাইটে রেখে কড়াতে দিয়ে দিয়েছি জল। জলটা ফুটে আসলে জল সহ আমের পিসগুলো দিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এরপর উপকরণগুলো আমের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমগুলো সেদ্ধ হয়ে আসলে ভাজা মশলা অ্যাড করে দেব। এরপর ভাজা মশলাটাকে আমের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমের সাথে মশলাগুলো ভালো করে মিশে গেছে, জলটাও ভালোভাবে টেনে নিয়েছে। আমের আচারটি তৈরি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমগুলো কতটা স্বচ্ছ হয়েছে। তো তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের আচার। আপনারা এই আচারটিকে সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।